ঢাকা সিটিতে যদি আপনি ওয়ান পিস গাড়ি বলি, এটা ওয়ান পিস গাড়ি বলবো। অনেক এক্স করোলা গাড়ির ভিডিও দেখছেন, বাট আজকের এই গাড়িটা একটু ডিফারেন্ট। আমরা প্রোবক্স গাড়ি এবার যে গাড়িটা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গাড়ি। আসসালামু আলাইকুম। আমরা চমৎকার একটা আজকের এই ভিডিওতে একটা এক্স করোলা গাড়ি নিয়ে আসছি। অনেক এক্স করোলা গাড়ির ভিডিও দেখছেন, বাট আজকের এই গাড়িটা একটু ডিফারেন্ট। কেন বললাম? একটু গাড়িটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ হবেই হবে। 2006 মডেলের এক্স করোলা, 2010 রেজিস্ট্রেশন, একজন ডক্টর ব্যবহার করছে, ওনার নামে এখনো গাড়িটা আছে। আর কেন বলছি অনেক এক্স করোলা গাড়ি দেখছেন, অনেক গাড়ির মধ্যে এটা একটা বাছাই করা গাড়ি হতে হবে। কেন বলছি আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। কবির ভাই মূলত, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়ের বিষয় একটু বলি। ভাই মূলত বাসার নিচে দু একটা গাড়ি উঠায় সেল দেয়। আর আমরা এটাই না, শুধু ওই সামনে একটা প্রোবক্স গাড়ি আছে। আমার অনেক বড় যারা একটা কম টাকার মধ্যে এমন একটা গাড়ি চান যেটা দিয়ে আপনি চাইলে ইনকামও করতে পারবেন, তারা চাইলে আপনারা এই প্রোবক্সটা দেখতে পারেন। 4 প্রোবক্স, 8 রেজিস্ট্রেশন। কবির ভাই, হ্যাঁ, আমি সর্বপ্রথম আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই সুস্থ থাকেন, আল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো যাক, আমি প্রথম যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হলো 2006 মডেলের এক্স করোলা। আচ্ছা, 1500 সিসি অল অপশন অটো, পেপার সব আপডেট করা আছে। ফার্স্ট পার্টি ভদ্রলোকের যিনি ডক্টর, ওনার নামে গাড়ি আছে। ডক্টর মানে ধানমন্ডিতে ওনার নামে গাড়িটা আছে। ফার্স্ট পার্টি, হ্যাঁ, স্মার্ট কার্ড গাড়ির সাথে আছে। আচ্ছা, গাড়িটা যদি গাড়ি সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এই গাড়িটা হলো 2006 এর সর্বোচ্চ মডেল আর কি। মানে 6 এর পরে কিন্তু আর কোনো এক্সপ্লোরার আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার গাড়িটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গ্লাস জাপানের এখন অরিজিনাল। আচ্ছা, আর প্রত্যেকটা লাইটও অরিজিনাল। আর গাড়িটা সম্পর্কে যদি আমি বলি, শামীম ভাই একটা কথা বলি, যে ঢাকা সিটিতে যদি আপনি ওয়ান পিস গাড়ি বলি, এটা ওয়ান পিস গাড়ি বলবো। মানে ঢাকা সিটির মধ্যে ওয়ান পিস গাড়ি, এত ফ্রেশ গাড়ি, এত সুন্দর গাড়ি। ওকে, একটু ভিতরটা দেখাই। প্রত্যেকটা জিনিস দেখেন, আপনি ইন্টেরিয়র দেখেন, পেটগুলো দেখেন না, ইন্টেরিয়রটা দেখেন, ফুললি অরিজিনাল সিট, কোন সিট কভার লাগাই নেই, যে সিটটা কত মজবুত আছে দেখার জন্য। নরমালি আমরা দেখি ওল্ড মডেলের গাড়িগুলো কি হয়, সিটগুলো ড্যামেজ হয়ে যায় বা বসে যায়, তখন গাড়ির সিট কভার লাগে। আমরা সিট কভার এই জন্য লাগাইনি, দেখার জন্য। প্যাডগুলি দেখেন, প্যাডগুলি কতগুলি ফ্রেশ। এই যে দেখেন অল অপশন, হ্যাঁ, এই যে বাটনগুলি। তারপরে যদি আমরা দেখেন দরজার যদি ঝুড়িগুলি দেখাই, এই যে অরিজিনাল জাপানের ঝুড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অরিজিনাল জাপান। এবং প্রত্যেকটা চাকা দেখেন অ্যালোরিং সহ, জোস অ্যালোরিং সহ নতুন চাকা পেয়ে যাচ্ছেন। চাকাগুলিও বেশ মজবুত আছে। আচ্ছা, একটু বনারটা টান দেন। বনারটা দেখেন, আগে ফ্রন্ট সাইডে দেখেন, ফ্রন্টটা এই যে লাইটগুলি অরিজিনাল লাইট। হ্যাঁ, আচ্ছা। আর নাম্বার প্লেটে দেখেন কত সুন্দর। নাম্বার প্লেটে এনশিওর করবো যে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমি এই গাড়িটা সম্পর্কে যদি বলি, দেখেন শামীম ভাই দেখেন, এই যে এখানে দেখেন এই যে টয়োটা স্টিকার লোগো, আর এই যে দেখেন এই যে স্টিকারগুলি, এই যে জাপানের একটা স্টিকার আছে। হ্যাঁ, এগুলি এনশিওর করবে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা, তারপরে যদি আমরা এই পাশটা দেখেন, এই যে পাশটা দেখেন, এই পাশটা দেখেন, একবার ফ্রেশ, সম্পূর্ণ ফ্রেশ গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ। আমরা আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর ট্রাই করছি, অবশ্যই যাতে করে একটা ভিডিওর মাধ্যমে আপনারা একটা ফাইনালি একটা ধারণা নিয়ে আসতে পারেন। দেখেন পিছনের ডোরগুলো দেখেন, 4 ডোরের সাউন্ড সিস্টেম, 6 এয়ারব্যাগ, কি নাই এই গাড়িতে বলেন। দেখেন ফুল লুকটা দেখাইছেন, ফুল লুকটা দেখেন একটু। গাড়িটা কিন্তু বিস্কিট কালার, ভিতরে বিস্কিট কালার, বাইরে গোল্ডেন বেজ। এটা কিন্তু গোল্ডেন বেজ কালার আর বিস্কিট কালার, এটা গাড়ির জগতে কিন্তু সবচেয়ে বেস্ট কালার। এটা এই কালারটা কিন্তু আপনার এক্স করোলার মধ্যে খুবই রেয়ার একটা কালার। হ্যাঁ, আর কাস্টমার কিন্তু সর্বপ্রথম চয়েস করে এই কালারটাই, রাইট। আমরা একটু ব্যাকডালাটা টান দিই। আচ্ছা, ব্যাকডালাটা যদি আমি টান দিই দেখাবো। এলো গাড়িটার ব্যাকডালাটা দেখেন, ব্যাকডালা দেখেন, এই যে ঝুড়িগুলি, এগুলি জাপানের অরিজিনাল ঝুড়ি। এগুলি বাংলাদেশে কোনো অবস্থায় বানানো সম্ভব না। আর গাড়িটা কিন্তু সিএনজি সিলিন্ডারে এলপিজি করা, এটা কিন্তু এলপিজি করা। এলপিজি গাড়ি কিন্তু এসি পারফরম্যান্স খুব ভালো থাকে, ইঞ্জিন পারফরম্যান্স সবকিছু ভালো থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর আমরা যদি গাড়ির যদি এই কোনাগুলি দেখাই, দেখেন এখানে কিন্তু জাপানের অরিজিনাল স্টিকারগুলি আছে, যেগুলি, হ্যাঁ, এগুলি আপনাকে এনশিওর করবে গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। দেখছেন স্টিকারগুলি, এবং এই যে রিপিটগুলি দেখেন, এই যে রিপিটগুলি, এগুলো কিন্তু অরিজিনাল জাপানের রিপিট। আচ্ছা, ওকে, আমরা একটু সামনের একটু ইঞ্জিন রুমটাও দেখাই দেই। আমরা একটু ফ্রন্ট লুকে চলে আসি, আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাবো এখন। এরপরে যদি সামনের সাইডটা দেখাই, সামনের আরে এলো গাড়িটার ইঞ্জিন রুম। ভাই, ইঞ্জিন রুমের ভিতরে তো চেসিস মার্সের কোনো কালার না, কোনো দেখেন, আপনি দেখেন সব কিছু দেখেন, এই যে অরিজিনাল যা আছে সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার এই যে চেসিসটা, এই যে মার্শালটা দেখেন, আপনি মার্শাল এখন জাপানের অরিজিনাল স্টিকার লাগানো আছে। আচ্ছা, তারপরে এই যে রিপিটগুলি দেখেন, এই যে বিটগুলি দেখতেছেন না, এগুলো জাপানের অরিজিনাল। হ্যাঁ, আর এটা কি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন? হ্যাঁ, এগুলি কিন্তু বানানো কোনো সম্ভব না। আর এই যে বড়টা ঝুড়িগুলি দেখছেন অরিজিনাল, এগুলি যা সরজমিনে আমরা যা বলছি, এই জন্যই বলছিলেন আর কি, মানে আপনার বাছাই করা এক পিস গাড়ি। আমি এমনিই বলিনি যে ঢাকা শহরে ওয়ান পিস গাড়ি। আচ্ছা, এটা আমি, এটা সবাই আসলে 2006 গাড়ি, 27 সিরিয়াল, 2010 রেজিস্ট্রেশন। আচ্ছা কবির ভাই, এটার দাম দিবেন কত ভাইয়া? আচ্ছা, এটার দামটা দেওয়ার আগে আমি সব বিস্তারিত আবার বলে নিই। 1500 সিসি অল অপশন অটো, পেপার সব আপডেট করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ডক্টর চালিত গাড়ি। হ্যাঁ, ডক্টরের গাড়িগুলি সাধারণত ফ্রেশ হয়, যত্ন সহকারে ব্যবহার করে। এটা আমাদের আস্কিং প্রাইস হলো 13,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। এটা আমরা সাপেক্ষে ইনশাল্লাহ আমরা এটা অনার করবো। আর আমি গাড়ির ব্যাপারে সবসময় একটা কথা বলি, যে আমি প্রাইসের দিকে দেখি না, আমি সবসময় বেস্ট গাড়িটা, বাজারের মধ্যে সবচেয়ে সেরা গাড়িটা আমি নিয়ে আসি। আমি দামে মানে দামে ঠকতে চাই না, আমি গাড়িতে জিততে চাই। কথাটা বুঝছেন?
অনেকে আছে যে সস্তা খোঁজে, পরে দেখা যায় সেটা অনেক সাপারার হয়। এবার যে গাড়িটা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গাড়ি, আর এটাকে অনেকে বলে যে টাকা ইনকাম শুধু দেয়, মানে কমের মধ্যে একটা ভিভিডি ইঞ্জিন যে গাড়িটা পাওয়া যায়। প্রবোজ গাড়ি। আচ্ছা, প্রবোজ গাড়িটা যদি আমি আপনাদের প্রথম ফার্স্ট বলি, এটার 4 মডেল 8 রেজিস্ট্রেশন, কালারটা 1500 সিসি। এটা হলো দুইটা দরজা অটো, আর অটো গিয়ার। আচ্ছা আচ্ছা, এটাগুলো 100 লিটারের সিএনজি করা আছে। হ্যাঁ, 100 লিটার সিএনজি করা আছে। আচ্ছা, এই প্রবোজ গাড়ির মধ্যে গ্লাস কি কোনোটা চেঞ্জ আছে কিনা? না, কোনো গ্লাস চেঞ্জ নাই। একটু ভিতরে ইন্টেরিয়রটা একবার টয়টা স্টিকার আছে, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন। ওয়াও, ব্ল্যাক ইন্টেরিয়র, আপনার ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, এসি, ইঞ্জিন, সাসপেনশন সব ওকে, এভরিথিং কমপ্লিট। আচ্ছা, আমরা টায়ারগুলো অবশ্যই দেখায় দিব, তার আগে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন। প্রত্যেকটা চাকা একেবারে নতুন অ্যালয় সহ। সামনেরটা যদি দেখাই, চাকা অ্যালয় গুলো দেখেন, জোস। এবং প্রত্যেকটা গ্লাসের মধ্যে জাপানের অরিজিনাল স্টিয়ারগুলো এখনো লাগানো আছে। আচ্ছা, এবং গ্লাসের ফিটিং দেখাই এবং এই যে টয়টার যে লোগোটা আছে এগুলো দেখে মানুষ এনশিওর হবে যে গাড়ির যে অরিজিনাল সব গ্লাসগুলি। ওকে, এই হলো গাড়িটার এই পাশের লুকটা একটু দেখেন, মানে ওই পাশ যেমন এই পাশে তেমন। গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, কোনো স্ক্র্যাচ নাই, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। আচ্ছা, একটু বনারটা টান দেন, একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাই। এই যেটা বলছিলাম, আপনারা ইঞ্জিন রুমটা একটু দেখেন, দেখেন মার্সেলগুলো দেখলে বুঝতে পারবেন কি এটা জাস্ট একটু ফিনিশিংটা দেখেন। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি থাকে গাড়িগুলোর, এই ফিনিশিংগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে বিটগুলো, এই যে রিবিটগুলো আছে না, এগুলো জাপানের অরিজিনাল বিট, কিন্তু এই যে ফিনিশিংটা এগুলো থাকে না। 1500 সিসির গাড়ি, 1500 সিসি। আচ্ছা, 1500 সিসি। পেপার সব আপডেট করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আর কি চান বলেন শাইন ভাই, আর কি চান? আচ্ছা, আর কিছু আছে? ওকে, একটু ব্যাক সাইডে আসেন, আমরা একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখাই দিই। আর যারা জানেন যে প্রোবক্স গাড়ির স্পেসের সম্বন্ধে অনেকের জানা আছে। এই হলো গাড়িটার, আমরা যেটা বলছিলাম একটু ব্যাক সাইডটা দেখাই। এটা 100 লিটারের সিএনজি করা আছে, তারপরেও দেখেন প্রোবক্সের স্পেসটা দেখেন না ভাই, মানে যারা ভাড়ায় চালাতে চান বড় স্পেস, বেস্ট একটা গাড়ি হবে এই গাড়ি। এই কর্নারগুলো দেখেন। আচ্ছা, এই কোণাগুলো দেখেন শাইন ভাই, এই যে এখানে দেখেন, এই যে দেখেন আপনি, যে এটা জাপানের স্টিকার। হ্যাঁ, এই যে রিপিটগুলো দেখছেন, এই যে এর ইয়েগুলি, এগুলি বলে বিট, জাপানের বিট। আমার মনে হয় না ভাই আগে কখনো এরকম আপনাদেরকে পার্ট টু পার্ট এরকম সব পার্ট টু পার্ট দেখাই, কারণ আমার মধ্যে সবকিছু আমি ফ্রেশ গাড়ি উঠাই, এইজন্য আমি পার্ট টু পার্ট দেখাতে পারি, আমার কনফিডেন্স আছে। ঠিক আছে, ভাইয়ের বিষয়ে আমরা আগেও বলছিলাম, ভাই দুই একটা গাড়ি উঠাই, আমি ভালো দেখে ফ্রেশ দেখে বাজার থেকে সেরা গাড়িটা উঠাই। আচ্ছা, এবং আমি আমার যে বায়ার্সরা আসবে তারা সেরা গাড়িটাই পাবে। আচ্ছা, আমি গাড়িতে জিতেতে চাই, টাকাতে জিতবে না জিতবে সেটা বড় না, আমি গাড়িতে জিততে চাই, কারণ গাড়ি নিয়ে যেন কমপ্লেইন না শুনতে হয়। আচ্ছা, এটা পেপারসের কি অবস্থা? পেপারস আপডেট করা, সব পেপারস আপডেট করা, আপনারা দেখেন সব। ওকে কবির ভাই, এখন বলেন এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? 2004 এর গাড়ি, 2008 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 2008 মডেল 8 এর রেজিস্ট্রেশন। এটা আমাদের আস্কিং প্রাইস হলো 7 লক্ষ টাকা। এটা আমাদের 7 লাখ টাকা, এটা আস্কিং প্রাইস। এটা আলোচনা সাপেক্ষে আসলে আলোচনা সাপেক্ষে একটু কমাই আলোচনা সাপেক্ষে আমরা অবশ্যই কমাবো। আচ্ছা, আপনার আমি সবসময় বরাবর এই লাস্ট বরাবর আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি কিন্তু সস্তায় বিশ্বাসী না। আমার কোনো ভিডিওতে আপনারা দেখবেন না যে সস্তা অফার, এটার লগে এটা ফ্রি, ওটার লগে এটা কি, এগুলো আমি বলি না। আমি একটা ভালো মানে গাড়ি দিতে চাই, যেন কাস্টমার কোনো ভোগান্তি না হয়। এই জন্য আমার গাড়িগুলি আমি ভিউয়ারদের বলবো, অবশ্যই আমার গাড়িগুলি আপনারা এসে দেখবেন যে বাজারের সবচেয়ে সেরা গাড়ি কিনা, সেটা আমার সবাই দাওয়াত রইল এই জন্য। ইনশাআল্লাহ। কবির ভাই, আপনাদের গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবে? এটা ঠিকানাটা আমি বলি, এটা গ্রিন রোড, 45 গ্রিন রোড। এটা ফার্মগেট থেকে আপনারা গ্রিন রোডে এসে আমাদেরকে 2টা নাম্বার থাকবে, দুজনের। আপনারা একটা নাম্বার না পেলে আরেকটা নাম্বার পাবেন। তো আমাদের নাম্বার কল দিলে আপনার অ্যাড্রেসটা ভালোভাবে সুন্দরভাবে সেটা বলে দেবো। ঠিক আছে কবির ভাই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।